শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বখতিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। প্রথম ওডিআইতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ। নাহিদ রানার দুর্দান্ত বোলিং, তানজিদের 50। মিরপুরে নাহিদ রানার বিধ্বংসী বোলিং, ক্যারিয়ারে ষষ্ঠ ওডিআইতে ৫ উইকেট শিকারের কীর্তি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন এনএসসির। প্রতিবেদন জমার সময় ১৫ দিন। এবার বিস্তারিত। মিরপুরে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে উড়ন্ত শুরু বাংলাদেশের। ওডিআই ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট তুলে নেওয়া নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে ১১৪ রানে অল আউট হয় পাকিস্তান। এরপর তানজিদের ঝোড়ো 50-তে ২০৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় টাইগাররা। মিরপুরে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে, নিয়ন্ত্রিত বোলিং তাসকিন মুস্তাফিজের। পাকিস্তানের সাবধানী শুরু, উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। পেস বাউন্সের মিশেলে নাহিদ রানায় তছনছ পাকিস্তান। ব্যাটিং ধসের শুরু, পাওয়ার প্লের শেষ বলে ২৭ করে আউট সাহিবজাদা ফারহান, সামিল হোসেন, মাঝ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান টিকতে পারেননি। সালমান আগাকে ফিরিয়ে ওডিআই ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচে ফাইফার নাহিদ রানার। টানা ৭ ওভার বল করে ২৪ রানে ৫ উইকেট শিকার। মেহেদি মিরাজের সৌজন্যে ১০০-র নিচে অল আউটের সংখ্যা অতিথিদের। আব্দুল সামাদের পর হোসাইন তালাত, শাহিন আফ্রিদিকে ফেরান ১ অঙ্কে। এই ধাপে ৪০ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ হাতছাড়া পাকিস্তানের। ওয়াসিম জুনিয়রকে ফিরিয়ে প্রথম সাফল্য তাসকিনের। একাই লড়াই চালিয়ে যাওয়া ফাহিম আশরাফের সর্বোচ্চ ৩৭ রান। শেষ পর্যন্ত ৩০ ওভার ৪ বলটিকে ১১৪তে গুটিয়ে যায় পাকিস্তান, যা ওডিআইতে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন সংগ্রহ। বোলাররাই জয়ের পথ তৈরি করে দেয়। ছোট লক্ষ্যে নরবরে সাইফ আউট ৪ রানে। তানজিদ তামিমের ঝোড়ো ব্যাটিং, শান্তর সাথে জুটি ৫০ ছাড়ায়। ৩২ বলে 50 তামিমের। ইফতার বিরতির আগেই ম্যাচ শেষ করে মাঠ ছাড়ে বাংলাদেশ। ৭-৪ ও ৫ ছক্কায় ৬৭ রানে অপরাজিত তানজিদ। শান্তর অবদান ২৭। লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হলো বড় জয়ে। আত্মবিশ্বাস বাড়িয়ে শুক্রবার সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওডিআই ক্রিকেটে ফিরে পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানার বাজিমাত। ৫ উইকেট নিয়ে টাইগারদের জয়ের নায়ক এই স্পিড স্টার। ক্যারিয়ার সেরা তো বটেই, ২৪ রানে তার ৫ উইকেট পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগার। মিরপুরে ১১ বছর পর কোনো টাইগার পেসার নিলেন ৫ উইকেট। ওডিআইতে নাহিদ রানার অভিষেক হয় ২০২৪-এর নভেম্বরে। ১.৫ বছরে মোটে ৫ ম্যাচ খেলেছেন। ইনজুরিতে না পড়লে সংখ্যাটা হয়তো বেশি হতো বাংলাদেশ স্পিড স্টারের। ক্যারিয়ারের ষষ্ঠ ওডিআই খেলতে নেমে সব আক্ষেপ দূর করলেন নাহিদ রানা। তার আগুনে বোলিংয়ে পুড়েছে পাকিস্তান। প্রথমবার ৫ উইকেট নিয়ে জায়গা করে নিলেন রেকর্ড বুকে। ওডিআইতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোনো ম্যাচে প্রতিপক্ষের প্রথম ৫ ব্যাটার নাহিদের শিকার। প্রথম ৫ ব্যাটার না হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর প্রথম ৫ উইকেটের সবকটি একাই নিয়েছিলেন রিশাদ। নাহিদ রানা ষষ্ঠ ম্যাচে এসে প্রথম ৫ ওভারেই নিলেন ৫ উইকেট। মাত্র ২৪ রান খরচায় তার এই অর্জন। ক্যারিয়ার সেরা তো বটেই, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগার। এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে পঞ্চম সেরা বোলিং। এর আগে ২০১৯ বিশ্বকাপে বাবর রিজওয়ানদের বিপক্ষে ৭৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এতদিন এটাই ছিল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশি কোনো বোলারের সেরা পারফরমেন্স। সবশেষ মিরপুরে ৫ উইকেট নেওয়া পেসারও ছিলেন ফিজ। ২০১৫ সালে ভারতের বিপক্ষে পরপর ২ ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। ১১ বছর পর মিরপুরে ৫ উইকেটের দেখা পেলেন টাইগার স্পিড স্টার নাহিদ রানা। সঙ্গে পাকিস্তানের বিপক্ষে ফিজের রেকর্ডও নিজের করে নিলেন। নিয়মিত ১৪০ কিলোমিটারের উপর গতি, সঙ্গে চমৎকার লাইন লেংথে সফল নাহিদ। নাহিদের আগে দেশের মাঠে পেসারদের মধ্যে সবশেষ ৫ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ সিলেটে ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। ফেরদৌস ইসলাম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোলিং শুরু করার আগে তাসকিন ও মুস্তাফিজের পরামর্শেই বাজিমাত। বাংলাদেশের জয়ে এভাবেই অবদান রাখতে চান নাহিদ রানা। ফিটনেস ও টেকনিক নিয়ে কাজ করে যেতে চান। অন্যদিকে সিরিজ শুরুর আগে বাংলাদেশকে ছোট করার ভুল বুঝতে পেরেছেন পাকিস্তান কোচ মাইক হেসন। বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার, বিশ্বেই এমন বোলারের সংখ্যা এখন কম। স্পোর্টিং উইকেটে শুরুর ওভারগুলো করতে চাইবেন যে কোনো পেসার, সেই আফসোস আর রাখেননি। দশম ওভারে বোলিংয়ে এসেছেন তাসকিন মুস্তাফিজের পরামর্শ নিয়ে। এরপর একে একে উইকেট তুলে নেন, টানা 5 ওভারে উইকেট। ক্যাপ্টেনেরও প্ল্যান ছিল, শান্ত ভাইয়েরও প্ল্যান ছিল, কারণ তারা ধরেন অনেকদিন থেকে ওডিআই ক্রিকেট খেলে আসছে, তাদের অনেক এক্সপিরিয়েন্স। সো আমি আর যখনই মাঠের মধ্যে হেল্প লাগে আমি তাদের কাছ থেকে নিই, এবং ফিজ ভাই আছে, তাসকিন ভাই আছে, তো তাদের কাছে সবসময় একটা হেল্প পাই, এবং এই জিনিসটা আমাকে অনেক প্রেশার ফ্রি করে। দেশের মাটিতে প্রথম ওয়ানডে, এর আগে 5 ম্যাচে ভালো কিছুই করতে পারেননি। কিভাবে সম্ভব হলো এই মিরপুরে? দেশের হয়ে খেলতেন, আমি বাইরে হোক দেশে হোক সবসময় চেষ্টা করি যে নিজের সর্বোচ্চটা দিয়ে টিমকে জেতানো। হয়তো কখনো হয় কখনো হয় না, আজকে হয়েছে আলহামদুলিল্লাহ, নেক্সট ডে চেষ্টা করবো যাতে আরও বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারি। 100 দিন পর জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছেন মিরাজ শান্তরা। বড় জয়ে বড় স্বস্তি। আমাদের বিসিএল টুর্নামেন্টটা প্রিপারেশনের জন্য অনেক কাজ দিয়েছে। জাস্ট আমরা ওই জিনিসটা মাঠে এক্সিকিউট করছি। বিসিএল যে জিনিসটা এর আগে এখানে অনেক ম্যাচ খেলছি, এবং ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর চেষ্টা করছি। পাকিস্তান কোচ বলেছিলেন বাংলাদেশকে 3-0-তে হারাবে তার দল। এত বড় হারে ভুল স্বীকার করলেন। বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করে ভুল করেছি। তারা বড় জয় পেয়েছে, এমন দারুণ উইকেটে ভালো বোলিং করেছে। আমরা খুব বাজে ব্যাটিং করেছি। ব্যাটিংয়ে আরো কাজ করে দ্বিতীয় ওয়ানডে জিততে চায় সফরকারীরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এনএসসি। এই কমিটি আগামী 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেবে। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামানকে। আর সদস্য হিসেবে রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সেলিম ফকির, ডিএমপির ডিবি অ্যাডমিন ও দক্ষিণ যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক ATM সাইদুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালে আকরাম সম্রাট। এর আগে বিসিবি নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে এনএসসির কাছে চিঠি দেন ক্লাব সংগঠকেরা। 50টি ক্লাব এই দাবিতে সমর্থন আছে বলে জানিয়েছে। এই ছিল আজকের যত খেলায়।